আসসালামু আলাইকুম। সো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শেষ পর্যন্ত দেখে যাবেন। আচ্ছা, এখন তো ফিফা চলছে, রাইট? আমরা সবাই বিভিন্ন দল সাপোর্ট করি। আমি একটা সাপোর্ট করি, আপনি একটা সাপোর্ট করেন, আপনার আরেক ফ্রেন্ড আরেকটা সাপোর্ট করবে। এটাই তো স্বাভাবিক, রাইট? আপনি একটা টিমকে পছন্দ করলে আরেকজনকেও সেই টিমই পছন্দ করতে হবে, এমন তো কোনো কথা নেই। তো আমেজটা আসলে কখন হয়? যখন আমি আপনার পছন্দের টিম নিয়ে ট্রল করব, আপনি আমার পছন্দের টিম নিয়ে ট্রল করবেন, অ্যান্ড এরকম ভাবেই এক একজনের পছন্দের টিমকে আরেকজন বা আরেক দলের মানুষজন খোঁচাখুচি করবে, সেটা নিয়ে মজা নিবে। এটাই তো মজা। ফিফা বলেন বা ক্রিকেটের কোনো টুর্নামেন্ট বলেন, এটাই তো আসলে মজাটা, রাইট? তো আপনার পছন্দের টিম নিয়ে যদি আপনি কোনো জায়গায় কোনো নেগেটিভ জিনিস দেখেন, আপনার খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু সেই খারাপ লাগাটা কেমন হওয়া উচিত? ধরেন, আমি আপনার পছন্দের টিম নিয়ে একটা নেগেটিভ জিনিস বললাম বা দেখালাম, ঠিক আছে? তো আপনার তখন কি ভাবা উচিত? আপনার এটা ভাবা উচিত যে, না, ও তো আমার পছন্দের টিম নিয়ে খারাপ কিছু বলল, সো আমি এখন একটা জমজমাট লজিক লাগিয়ে ওর টিমকে নিয়ে কিছু একটা বলি। এইটা হওয়া উচিত। একটা তর্ক হবে, ঠাট্টা হবে, মজা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি এই সকল ফালতু বিষয় নিয়ে মুখের ভাষা খারাপ করেন, আপনার ফ্রেন্ডশিপ নষ্ট করেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন, তাহলে ভাই, সরি টু সে, আপনার মতো চিপ মেন্টালিটির মানুষ আর একটাও হয় না। এই কাজগুলো যারা করে, অর্থাৎ তাদের পছন্দের টিম নিয়ে কোথাও কোনো ট্রল দেখে বা নেগেটিভ জিনিস দেখে, তাহলে তাদের ভিতর দিয়ে একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, তাদের মাথা নষ্ট হয়ে যায়, তারা অটোমেটিক্যালি গালাগালি করা শুরু করে, তারা লাইক একদম বাজে বিহেভ করা শুরু করে দেয়। সো এই কাজটা একেবারেই অনুচিত, অ্যান্ড এটা করা যাবে না। আপনি যদি এই কাজ করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি যান গিয়ে একটা ডক্টর দেখান, আপনার আসলেই সমস্যা আছে ভাই। অ্যান্ড ধরেন, আপনি কারো টিম নিয়ে ট্রোল করলেন, বাট আপনার কোনো ইন্টেনশন নাই যে আপনি তার কোনো ইমোশনসকে হার্ট করবেন বা সেই টিমকে আপনি কোনো লাইক ব্রুটালি ইনসাল্ট করে দিলেন। ঠিক আছে, আপনার ইন্টেনশন ছিল জাস্ট আপনি মজা নিচ্ছেন, এটাই। কিন্তু সে বাড়াবাড়ি করলো, সে বাড়াবাড়ি করে আপনার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করে দিল, এন্ড আপনার লাইফ থেকে সে চলে গেল। ভাই, আপনি খুশি হন ভাই, কারণ আপনি এত সংকীর্ণ মেন্টালিটির একটা মানুষের কাছ থেকে মুক্তি পেলেন। সে আপনার লাইফ থেকে চলে গেল, এন্ড এটার জন্য আপনার খুশিই হওয়া উচিত। এইসব টুর্নামেন্টের জন্য, এইসব গেমসের জন্য আসল সম্পর্ক নষ্ট করেন না। বিকজ মেসি, রোনালদো, নেইমার তারা বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে, বাট আপনার বিপদে আপদে আপনার কাছের মানুষজন, বন্ধু বান্ধব অ্যান্ড আত্মীয় স্বজনরাই আসবে, তারা না। যারা এগুলো বুঝতে চায় না তারা এখনো বুঝবে না, এটাই স্বাভাবিক। সো সবাই এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেন, অ্যান্ড ইনশাল্লাহ দেখা হবে আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।